আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার দেখা সবচাইতে ভালো ডুয়েল কারেন্সি ভিসা কার্ড যেটা কিনা টেভাও, এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কার্ড পাবেন এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। সো আমার দেখা বেস্ট কেন বলছি, অনেকে বলতে পারেন সাইদুল ভাই এর থেকে ভালো যেরকম রেডউড পে আছে, তারপর হচ্ছে ভাইবিট ভিসা কার্ড আছে, সেগুলো বাদ দিয়ে আপনি এইটার কথা কেন বলতেছেন? দেখেন, বাইবিটের যে ভিসা কার্ডটা আছে সেটা হচ্ছে বেশ কিছু রেস্ট্রিকশন আছে, ইভেন বাংলাদেশের মধ্যে এটা অ্যাক্টিভেট করতে একটু প্রবলেম আছে। আরেকটা হচ্ছে রেডউড পে, যদিও আজকে যেটা আমি শেয়ার করব টেভাও, এর চাইতে রেডউড পের মধ্যে ফিচার্স অনেকগুলো আছে, বাট রেডউড পে বাংলাদেশের বেশ কিছু মানুষ এটার সাথে স্ক্যাম করার জন্য এবং এইটার সাবস্ক্রিপশন বা এটার যে কার্ড আছে সেই কার্ডটা নিতেও কিন্তু কস্টিং বেশি। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব টেভাও, এটা হচ্ছে মোটামুটি ধরে নিতে পারেন প্রায় ফ্রিতেই পাচ্ছেন। এটার একটা ইভেন্ট চলতেছে, আর এইটা দিয়ে কি কি করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। যেহেতু আমি এই টাইপের কন্টেন্ট বা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড আপনার সাথে প্রথম শেয়ার করতেছি, সেই ক্ষেত্রে আমার একটু ডিটেলস কথা বলতে হচ্ছে। এই কার্ড বেশিরভাগ প্রয়োজন পড়বে হচ্ছে যারা কিনা ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে কাজ করতেছেন, যেরকম ফেসবুক ব্লু বেস ভেরিফাই, তারপর হচ্ছে ইউটিউব প্রমোট বা আদার্স গুগল যে টাইপের কাজগুলো হয়, মানে হচ্ছে ভিসা কার্ডে যে কাজগুলো হয় সব কাজই আপনি এইটা দিয়ে করতে পারবেন বাংলাদেশে খুব সহজ। আর এইখানে হচ্ছে আপনারা হচ্ছে বাইন্যান্স, বাইবিট বা আদার্স যে কোনো মার্কেট প্লেস থেকে আপনারা এখানে এটাতে ডিপোজিট করে আপনারা এটাকে কাজ করতে পারবেন। মোটামুটি একদম টোটালি ফ্রিতেই পাচ্ছেন। আমি যেভাবে দেখাবো যদি সেভাবে কাজ করেন, অলরেডি আমাদের টেলিগ্রামের মধ্যে কিন্তু এটা শেয়ার করা হয়েছিল, এখন মোটামুটি এটার কিন্তু অনেকেই শেয়ার করতেছে। সো আমি ভাবতেছি যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিই যে কিভাবে হচ্ছে আপনারা এই কার্ডটা পাবেন এবং এটাকে ইউজ করবেন। সো এই অ্যাপসের বা সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। সেখান থেকে লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে হবে ফার্স্ট। সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিব, তারপর পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব, তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড। সো আমি দেখাই দিতেছি কিভাবে করবেন। আমি দিচ্ছি এখানে আমার ইমেলটা। সো এখানে ইমেল এবং দুইখানে সেম পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে আপনার ইমেলে একটা মেল পাঠাবে, সেই মেল কোডটা আপনার এইখানে দিতে হবে। আর ইনভিটেশন কোড আপনার এটা অবশ্যই ইউজ করবেন। ইউজ করলে পরবর্তীতে আপনাদের কার্ড অ্যাক্টিভেট করতে বা কার্ডের একটা আপনারা একটা ছাড় পাবেন মোটামুটি অনেক। সো আমি এখান থেকে আমাদের টেবিল থেকে একটা মেল আইসা পড়ছে অলরেডি, আমি এখান থেকে এটা কপি করব আমাদের কোডটা, তারপর হচ্ছে ভেরিফিকেশন কোডটা এখানে আমি পেস্ট করব, তারপর হচ্ছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেব। তো রেজিস্টার সাকসেসফুল আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের দেখেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড তারপর অ্যাপল স্টোর সবগুলোতেই আছে, ঠিক আছে। সো আপনারা এখান থেকে আপনি যদি আইফোন ইউজার থাকেন তাহলে ডাউনলোড দ্য অ্যাপ অ্যাপল স্টোরে যাবেন, আর যদি প্লে স্টোর থেকে বা অ্যান্ড্রয়েড ইউজার থাকেন তাহলে প্লে স্টোরে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর এইমাত্র যে আমরা অ্যাকাউন্টটা খুলছি এইটা আমাদের এখন লগ ইন করতে হবে। এখানে ঢুকলে আপনাদের এখানে পপ আপ মেসেজ আসতে পারে, এখানে রাউন্ড 2 চলতেছে, আমি রাউন্ড 1-এর সময় আপনাদেরকে এই অফারটা শেয়ার করছিলাম। সো এখানে আইফোন, অ্যাপল ওয়াচ, তাছাড়া হচ্ছে আপনাদের এই যে কার্ডটা পাবেন সেটাও অ্যাক্টিভেট করতে প্রায় ফ্রি বলতে পারেন, আপনারা পাবেন, আমি আপনাদেরকে ট্রিক্স শিখাই দেবো। সো আমরা হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্ট লগ ইন করবো। আমি এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, 1 মিনিট। সো এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগইনে ক্লিক করব। সো লগইনে ক্লিক করলে আপনাদের এরকম পপ আপ মেসেজ আসবে, এখানে যদি ক্লিক করি দেখতে পারবেন এখানে দেখেন $10, তারপর $5, $2 আপনার এরকম অপশন আছে। সো এইগুলো কিন্তু দেখেন এখানে পাওয়ার চান্স কিন্তু অনেকগুলো, $10, $5, $2 এইগুলো যদি পাওয়া যান তাহলে আপনার মানে অ্যাপসের বড় যে কাজটা বা ইনভেস্টের যে কাজটা সেটা কিন্তু আপনার মোটামুটি হয়ে যাচ্ছে। সো এখানে আপনাদের কি করতে হবে দেখেন, কমপ্লিট রেজিস্ট্রেশন আমাদের অলরেডি হয়ে গেছে। আমি এইখান থেকে একটা টাস্ক পাবো, আমি এখান থেকে যদি গোতে ক্লিক করি কনফার্ম, আমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা পারবো আর কি, রাউন্ডটা বা স্পিনটা ঘোরাতে পারবো। সো এখন আমাদের কি করতে হবে সেটা দেখাচ্ছি। আমাদের আগে হচ্ছে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। সো কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখান থেকে মি অপশনে পাবেন, এইখানে যাবেন এবং এইখান থেকে কেওয়াইসি অপশন, এখান থেকে আমরা আনভেরিফাই অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে আর ইউ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, আপনি কি
ইউএস ট্যাক্স রেসিস্ট্যান্ট কিনা আপনি এখান থেকে দিবেন নো। নোতে দেওয়ার পর কান্ট্রি অর রিজন, এখান থেকে কান্ট্রি অর রিজনে ক্লিক করে আপনি হচ্ছে দিবেন হচ্ছে এখান থেকে আপনি যে কান্ট্রিতে থাকেন আর কি সেই কান্ট্রিটা দিবেন। বাংলাদেশে খুব ইজিভাবে করতে পারবেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের এগুলো দিতে হবে। সো আমি দিয়ে নিচ্ছি এখান থেকে নামগুলো। সো তারপর হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো এইভাবে দিবেন, ডেট অফ বার্থটা সঠিক দিবেন। তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করছি। সো এখন হচ্ছে আমাদের দেখেন পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ। এখন আইডেন্টি ডকুমেন্ট, আমাদের এখানে ডকুমেন্ট টাইপ থেকে আপনি আইডি কার্ড, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে করতে পারবেন। আমাদের এই কার্ডটার মানে খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা আইডি কার্ড বা আমাদের এনআইডি কার্ড দিয়ে করতে পারবো। এখানে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের প্রয়োজন নাই। আইডি কার্ড দিব, তারপর হচ্ছে এখানে ফটোস অফ ইউর ডকুমেন্ট, আমাদের যে ডকুমেন্টগুলো আছে বা এনআইডি ডকুমেন্টগুলো আছে সেইগুলো ফ্রন্ট পেজ এবং হচ্ছে ব্যাক পেজ এইগুলো এখানে ছবিটা দিতে হবে। দেওয়ার পর ডকুমেন্ট নাম্বার দিব, তারপর ডকুমেন্ট এক্সপায়ারি ডেট আমরা এক্সপায়ার দিব না, এখান থেকে লং টার্ম যে অপশনটা এটাতে দিব। তো ছবিগুলো আমি দিয়ে নিচ্ছি এইখানে। সো আপনাদের হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, সঠিকভাবে ইনফরমেশনগুলো দিবেন এইখানে। সো এখন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন দেখেন আসছে, আমরা হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে আপনাদের ফেসটা ভেরিফাই করবেন। এটা নর্মালি সবাই জানেন, অনেকগুলোতেই কেওয়াইসি আপনারা করছেন, জাস্ট ফেস ভেরিফাইটা করলে আপনাদের এটা কেওয়াইসি হয়ে যাবে, একটু টাইম লাগবে, জাস্ট হয়ে যাবে। সো আমি আবেদন করে নিচ্ছি। সো আমি ফেসটা ভেরিফাই করে ফেলছি, এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করবো জাস্ট এইখানে। সো এইখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন ভেরিফাই হয়ে যাবে তারপর হচ্ছে আমরা দেখুন আমাদের কার্ডের জন্য আপিল করব। আর এইখান থেকে যখন পপ আপ মেসেজগুলো আসবে, আপনার যখন কেওয়াইসি হয়ে যাবে এইখান থেকে আপনার স্পিনগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, যেরকম দেখাচ্ছি। দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখান থেকে গেট নাওতে ক্লিক করব এবং এইখান থেকে যখন আমি গোতে ক্লিক করব আমি কিছু না কিছু একটা এখান থেকে পাবো। একটু ওয়েট করি, দেখেন আমি এখান থেকে $2 মতো পেয়ে গেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি ইউজ করতে পারবো, এই ডলারটা আমি ইউজ করতে পারবো আমার এই কার্ডের মাধ্যমে এবং এই ডলার দিয়ে কিন্তু আমি আমার কার্ডও অ্যাক্টিভেট করতে পারবো। সো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন মোটামুটি অনেকগুলো ওয়ে আছে আপনি এখান থেকে এগুলো পাওয়ার, 15-20টা প্লাস আপনি এখান থেকে এই স্পিন করার ওয়ে পাবেন। আপনি $10, $5 এইগুলো আপনি এখান থেকে পাইতে পারেন, ঠিক আছে। সো আমার এই যে $2 দেখেন আছে, এটা কিন্তু আমার পরবর্তীতে ব্যালেন্স আইসা পড়বে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা ক্লোজ করতেছি। এখন হচ্ছে আমি আপনাদের হচ্ছে কার্ডটা অ্যাক্টিভেট করার জন্য বা কার্ড নেওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ডলারের প্রয়োজন পড়বে। হ্যাঁ, অবশ্যই আপনাদের এখানে ডলারের প্রয়োজন পড়তেছে। সো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে ওয়ালেট অপশন পাবেন, ওয়ালেট অপশনে যাবেন। এখানে আপনারা দেখেন আমার অলরেডি $4 মতো আছে, মিনিমাম আপনি $5 বা $10 মতো দিয়ে কিন্তু কার্ড অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। সো এখান থেকে আমাদের ডলার ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে ডিপোজিট বা এখানে দেখেন ইউএসডি, ইউর, জিবিটি বা আপনি এইগুলো দিয়ে পারবেন। আমি এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করব। আমি এখান থেকে যে ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করব। এখান থেকে ইউএসডিটি সিলেক্ট থাকবে, আপনি নেটওয়ার্ক BIP20 সিলেক্ট থাকবেন। এখানে ট্যাথার আছে বা ইয়ে আছে, আপনি হচ্ছে BIP20 সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার গ্যাস ফি কাটবেই না। আর এইখানে যে ডিপোজিটটা করবেন, এখানে যে গ্যাস ফিটা কাটবে এইটাই, পরবর্তী তার কোনো গ্যাস ফি কাটবে না। আমি এখান থেকে কপি অ্যাড্রেস করব, তারপর হচ্ছে আমি বাইন্যান্স, পাইবিট বা আদার্স এক্সচেঞ্জ থেকে করতে পারবেন। বাইন্যান্সে ঢুকছি, তারপর হচ্ছে উইথড্র অপশনে যাব, আমি এখান থেকে উইথড্রোতে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমি ইউএসডিটা সিলেক্ট করব, তারপর হচ্ছে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করব। তারপর হচ্ছে নেটওয়ার্ক হবে হচ্ছে বিএনবি স্মার্ট চেইন বা BIP20। তারপর হচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট দিবেন, মিনিমাম হচ্ছে $10 বা $15 মতো আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এক্সচেঞ্জ থেকে। তারপর যখন উইথড্রোতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন, আপনার ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা আইসা পড়বে। এই যে দেখেন আমার এখানে $4 আছে এবং আমি এটা কিন্তু টোটালি ফ্রিতেই পাইছি। হ্যাঁ, সো এখানে যখন আপনাদের ব্যালেন্সটা আইসা পড়বে, ব্যালেন্সটা আসার পরবর্তীতে আপনারা হচ্ছে ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ডের জন্য আবেদন করবেন, কার্ডের জন্য আপিল করব। একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ফিজিক্যাল কার্ড হচ্ছে যেরকম আপনাদের এটিএম কার্ড থাকে, আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারেন ওরকম, বাট ফিজিক্যাল কার্ডটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট করতে হিউজ পরিমাণ টাকা লাগবে, প্রায় 12-13 হাজার টাকার মতো। সো সেটার মধ্যে যাওয়ার দরকার নাই, আপনারা হচ্ছে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভেট করবেন। সো আমি এখান থেকে ভার্চুয়াল কার্ড এই যে উপরে আছে এইটাতে সিলেক্ট করব এবং এইখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখান থেকে আরও একটা অপশন আছে অ্যাপ্লাই নাও, এটাতে ক্লিক করব। সো এখান থেকে দেখতে পারতেছেন $20 মতো লাগতেছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে তাই না? না, এত ডলার লাগবে না, একটু ওয়েট করি। আমি আপনাদেরকে একটা কোড দিয়ে দিব, প্রমোশনাল কোড দিব, সেটা ইউজ করলে আপনাদের এখানে আরও কমে যাবে, দেখাচ্ছি আমি। সো দেখেন এখানে আমি একটা কোড দিছি, আমি বেশ কয়েকটা কোড ডিসক্রিপশানে দিয়ে দিব আমার প্রমোশনাল কোড। সেই কোডটা যখন আপনি ইউজ করবেন আপনার $20 থেকে $8 হয়ে যাবে।
ঠিক আছে, $8 হয়ে যাওয়ার পর আপনি যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, আমার দেখেন প্লিজ কমপ্লিট বায়োমেট্রিক ভেরিফিকেশন করে, আমার যেহেতু এটা হয় নাই, মানে আমার কেওয়াইসি কমপ্লিট হয় নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। সো আপনারা যখন এই কোডটা ইউজ করবেন তখন ইনস্ট্যান্ট আপনার $20 থেকে $8 হয়ে যাবে, এবং আপনি আপনার মেইন বিষয়টা হচ্ছে আপনাদের এখানে ফান্ড ঢুকানোর পর যেটা দেখাইছি যে ওয়ালেটে আপনাদের বাইন্যান্স থেকে এখানে ফান্ড ঢুকানোর পর আপনারা ভার্চুয়াল কার্ডের জন্য আবেদন করবেন, এবং আপনার ভার্চুয়াল কার্ড এখানে একটা পেয়ে যাবেন। এখানে নামটা একটু ভিন্ন থাকতে পারে, এখানে জাস্ট প্যান আইকনে ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারেন। সো নামটা চেঞ্জ করার পরে এখন আপনার কার্ড পুরোপুরি রেডি। এখন আপনি আপনার কার্ড টপ আপ করবেন। টপ আপ বলতে হচ্ছে এই যে আপনি এখানে যে ডলারটা আনছেন না, এখানে আপনার $10 মতো যেটা আনছেন, কার্ড অ্যাক্টিভেট করছেন, কার্ড বলতে মানে কার্ড পারচেস করছেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট টপ আপ, এখান থেকে টপ আপ অপশন পাবেন, এই যে এখানে টপ আপ। সো এখান থেকে আপনার টপ আপে ক্লিক করলে আপনি কার্ডের মধ্যে ডলার ঢুকাবেন এবং এখান থেকে কাজ করবেন। এবং এইখানে আরও একটা মজার বিষয় হচ্ছে জাস্ট $10 হলেই কিন্তু আপনি আপনার কার্ডের মধ্যে ডলার ফান্ড ঢুকাইয়া আপনি কাজ করতে পারবেন। সো এখন এই কার্ডগুলো দিয়ে কী কী করতে পারেন, যেটা কিনা ভিডিও শুরুতেই বলছি, আপনারা হচ্ছে এই ইউটিউব বুস্টিং, তারপর ফেসবুক ব্লুবেজ ভেরিফাই, তারপর মানে গুগলে যেসব পেমেন্টগুলো করতে হয়, অনেকে গেম টেম খেলেন, আপনাদের কার্ডের প্রয়োজন পড়ে কোনো কিছু অ্যাক্টিভেট করতে, সো তারা হচ্ছে এটা সহজে করতে পারবেন। সো ওভারঅল যদি বলি, আপনার হচ্ছে $8 দিয়ে হচ্ছে কার্ড পেয়ে যাবেন, আর আপনি যখন কোনো কাজ করবেন সেখানে আপনি ফান্ড ঢুকায় জাস্ট কাজটা করে নেবেন। অন্য সময় কী করতেন, বিকাশে টাকা কাউকে দিতেন, ঝামেলা বা স্ক্যামের শিকার হইতেন, বাট এখন স্ক্যামের শিকার হবেন না, আপনারা এই কার্ড দিয়েই কাজগুলো করে নিতে পারবেন। সো খুব সিম্পল, আর মোটামুটি ফ্রিতেই কিন্তু পাচ্ছেন, কারণ আমার দেখেন প্রায় আমার একটা কার্ড অ্যাক্টিভেট করা হয়ে গেছে এবং এখানে $4 আছে জাস্ট এখান থেকে এই ফ্রি ইভেন্টগুলো থেকে। আপনি অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি করবেন, যদি কয়েকটা রেফার করতে পারেন করেন, তাহলে আপনার মোটামুটি ফ্রিতেই পাচ্ছেন। আর যদি ফ্রিতেও না পান, ওভারঅল আমি বলবো $4-5 হলেই আপনি কার্ড পেয়ে যাচ্ছেন, যেখানে রেডউড পে প্রায় $15-20 বা এরকম বেশি লাগতেছে। সো এখানে ফ্রিতেই পাচ্ছেন প্রায়। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন।